যদি জিজ্ঞাসা করি বড় মাকে চেনেন, নিশ্চয়ই সকলে বলবেন এ কি অদ্ভুত কথা বলছি আমি। প্রায় প্রতিটি বাঙালি পরিবারে একজন করে মাতৃসম মহিলা থাকেন, যাকে সেই পরিবারের তার থেকে বয়সে ছোটরা সাধারণত বড় মা বলেই সম্বোধন করে। আমি কিন্তু কোনো একটি বিশেষ পরিবারের সেরকম কোনো বড় মার কথা বলছি না, বরং আমি সেই বড় মার কথাই আজ বলবো, যাকে বাংলার কোটি কোটি বাঙালি সকলেই দুর্গতি নাশিনী দুর্গারূপে নিজেদের মনের মণিকোঠায় সযত্নে স্থান দিয়েছে। আর তিনিও সকলকে বড় মমতায় নিজের আপনজন মনে করে ছোট বড় সকলের পরম শ্রদ্ধেয়া হয়ে উঠেছেন। আজ থেকে প্রায় 400 বছর আগে শ্রী রামদাস মিশ্র নামক এক মৈথিলি ব্রাহ্মণ অধুনা বাংলাদেশের লক্ষ্মীবাসা গ্রামে এসে বসতি স্থাপন করেন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তথাকথিত নিচু জাতির মানুষের দুঃখ কষ্ট সইতে না পেরে তিনি তাদের সেবায় জীবন নিয়োজিত করেন। কিন্তু তার এই সেবা কাজ সমাজের কিছু উচ্চবর্ণের মানুষের পছন্দ না হওয়ায় তারা রামদাসের বিরুদ্ধে চক্রান্ত করে তাকে সমাজচ্যুত করেন। এমনকি পুত্র চন্দ্রমোহনের বিবাহ দেওয়ার সময় কোনো স্বগোত্রীয় ব্রাহ্মণ পরিবার তার ঘরে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়াতে তিনিও কারো তোয়াক্কা না করে নবশূদ্র কন্যা রাজলক্ষ্মীর সাথে ছেলের বিবাহ দেন এবং নিজেও কুল ত্যাগ করে নবশূদ্র পরিচয়ে জীবনযাপন করতে আরম্ভ করেন। তার নতুন নাম হয় রামদাস ঠাকুর। এই পরিবারেই তখন থেকে প্রায় 200 বছর পরে জন্মগ্রহণ করেন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সত্যযুগের হরিভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। পিছিয়ে পড়া মতুয়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াকেই তিনি তার জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেন। ধর্ম এবং কর্মের সমন্বয়ে মতুয়া সমাজকে অগ্রণী করে তোলার গুরুদায়িত্ব পরবর্তীকালে ন্যস্ত হয় ঠাকুর বংশের সর্বশ্রেষ্ঠ পুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের উপর। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পুত্র শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের সঙ্গে বিবাহ হয়েছিল অধুনা বাংলাদেশের বরিশাল জেলার জব্দকাঠি গ্রাম নিবাসী শ্রী অশ্বিনী সাধকের তৃতীয় কন্যা বীণাপাণি দেবীর, যাকে বর্তমানে বঙ্গবাসী বড়মা নামেই চেনে ও জানে। 1919 সালের দুর্গা অষ্টমীর দিনেই জন্মগ্রহণ করেছিলেন মা অন্নপূর্ণা স্বয়ং। দুর্গা অষ্টমীর দিনে আবির্ভূত হয়েছিলেন বলে ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার পুত্রবধূর মধ্যে খুঁজে পেয়েছিলেন মা দুর্গাকে। তাই তিনি তাকে স্নেহ করে ডাকতেন বর্দি বলে। পরবর্তীকালে সেই বর্দি সমগ্র মতুয়া সমাজের কাছে হয়ে ওঠেন মমতাময়ী বড়মা। স্বয়ং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর যার মধ্যে মা দুর্গার দেখা পেয়েছিলেন, সেই বড়মার নানা অলৌকিক ক্ষমতার কাহিনী শোনা যায়। আজ সেই রকমই একটি সত্য কাহিনী শোনাবো আপনাদের। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি একটি অতি পবিত্র দিন। এই দিনেই যে তাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদের জন্মতিথি। এই উপলক্ষে প্রতি বছর ঠাকুরনগরে সংঘটিত হয় এক বিশাল মেলা। 1983 সালের 12ই এপ্রিল সেই রকমই একটি মেলার দিন। মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন প্রায় 10 লক্ষের বেশি ভক্ত। সেদিন সকাল থেকে পুজো সেরে ওঠার পর থেকেই কিন্তু দেখা গেল বড়মার মন ভালো নেই, কেমন যেন থম মেরে রয়েছেন। খানিক পরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন তিনি। খানিকক্ষণ পর অস্থিরভাবেই দরজা খুলে বেরিয়ে এসে তিনি জরুরি তলব দিলেন মেলা কমিটির এক সদস্যকে। তিনি আসতেই তাকে নির্দেশ দিলেন, এক্ষুনি ঘোষণা করাও কেউ যেন মেলার মাঠের বাইরে না যায়, সবাইকে বলবে আমার আদেশ। সেই মতো মেলার মাঠে ঘন ঘন ঘোষণা শুরু হয়ে গেল। নিমেষে প্রচারিত হয়ে গেল বড়মার নির্দেশ। এর মাত্র মিনিট 10 পর মেলার মাঠের একটু দূরেই শুরু হয়ে গেল প্রবল শব্দ করে তাণ্ডব লীলা। কিছুক্ষণ পরে
পরে বোঝা গেল আসল ব্যাপার। 3 মিনিটে 27টি গ্রাম ধ্বংস করে গাইঘাটার চড়ুইগাছি থেকে দীঘা পর্যন্ত চলে গিয়েছে এক প্রবল টর্নেডো ঝড়। মেলার মাঠকে বিন্দুমাত্র স্পর্শ না করেই, ভাবতেও গায়ে কাটা দেয়। মেলার মাঠে তখন উপস্থিত ছিলেন 10 লক্ষাধিক ভক্ত। কিন্তু স্বয়ং দুর্গতি নাশিনী মা দুর্গা যাদের সহায়, তাদের আবার ভয় কিসের? আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।